আমরা ছাদে পরীক্ষামূলকভাবে বেডে আলু চাষ করতেছি। এই বেডগুলো 36 ইঞ্চি লম্বা রয়েছে, পাশে রয়েছে 36 ইঞ্চি, লম্বা রয়েছে 72 ইঞ্চি। তো এগুলোতে আমি বলবো আপনারা 2 সারি করবেন। যেমন আপনি এখান থেকে 6 ইঞ্চি স্পেস দিয়ে একটা লাইন করবেন, ওই পাশ থেকে 6 ইঞ্চি স্পেস দিয়ে একটা লাইন করবেন। এই লাইনটা করে তারপরে আপনাদের হচ্ছে আলুগুলো লাগাই দিতে হবে। এখানে একটু ভুল করছে, দেখেন একদম সাইডে লাগাই ফেলছে, এটা ওই সাইডে লাগাই ফেলছে, যেহেতু আমি এটা ছিলাম না, মাঝখানে আর একটা লাগাইছে। তো এটা 3 সারি হয়ে গেছে। আসলে এই বেডে 36 ইঞ্চির বেডে 3 সারি আলু লাগাইলে তেমন হবে না, তবে আমরা আরো এই যে এই পাশেও আছে, তো তারপরে এটা যেহেতু পরীক্ষামূলক ছিল, আমরা দেখব যে এখান থেকে আসলে কি রকম আলু হয়, এটা আমরা টেস্ট করব। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। টেস্ট করার পর আপনাদের ইনশাল্লাহ জানাই দেব। তবে আমাদের বেগুনের ফলন অনেক সুন্দর হচ্ছে, যেটা আমরা এর ভিডিওতে আমরা দিলাম। প্রচুর বেগুন হয়েছে এগুলোতে, টমেটো হয়েছে প্রচুর, বেগুন হয়েছে প্রচুর। এই যে দেখবেন টমেটোর অবস্থা খুবই খারাপ। এই যে হচ্ছে টমেটো, এই যে টমেটো, এগুলো কিভাবে ধরছে দেখেন। 2.5 ইঞ্চি মাটিতে এগুলো করছি। সবজির জন্য বেশি মাটির প্রয়োজন পড়ে না। আমাদের 5 ইঞ্চি উচ্চতার যে বেডগুলো রয়েছে আপনারা এগুলো নেবেন। এগুলো নিয়ে আপনারা কোকোপিট এর সাথে কিছু পরিমাণ মাটি মিক্সার করে, সাথে একটু আরো জৈব সারগুলো মিক্সার করে লাগাই দিতে পারেন। আর আমি যে ভিডিওটি করতেছি এটি কিন্তু জানুয়ারি মাসে মাঝামাঝি সময়, তো এই সময়েও কিন্তু আপনারা হচ্ছে টমেটো গাছ লাগাইতে পারেন। এতে করে রমজান মাসে এই টমেটোগুলো আপনি হারভেস্ট করতে পারবেন। আর রমজান মাসে আপনারা জানেন টমেটো বেগুনের দাম অনেক বেশি থাকে ওই সময়টাতে। নিজেরা যদি বেগুনটা চাষ করেন সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা মিষ্টি লাউ দিয়ে আর বেগুনি খাইতে হবে না, আশা করা যায়।